আজকে জাজমেন্ট দেখলাম রিসেন্টলি এলাহাবাদ হাইকোর্টের, যেটার রেফারেন্স হচ্ছে শ্রীমতী নিতু ত্যাগী ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড অ্যানাদার, এলাহাবাদ হাইকোর্ট 2025। এই ম্যাটারটা নিয়ে আজকে ডিসকাশন করব এবং এই ম্যাটারটাতে স্পেসিফিক্যালি এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে স্পেসিফিক্যালি যে মেনটেন্যান্সের অ্যামাউন্ট কত টাকা হতে পারে এবং মেনটেন্যান্সের অ্যামাউন্ট ইন্টারিম মেনটেন্যান্স অথবা ফাইনাল মেনটেন্যান্স ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত টাকা হতে পারে সেই নিয়ে এটাতে স্পেসিফিক্যালি আলোচনা করেছে এবং ফ্যামিলি কোর্টের যে অর্ডার, ওই অর্ডারকে আপহেল্ড করেছে। ওয়াইফের ক্রিমিনাল যে রিভিশন যেটা হয়, ক্রিমিনাল রিভিশন ওয়াইফ করেছিল, সেই ওয়াইফের ক্রিমিনাল রিভিশনটাকে ক্যান্সেল করেছে এবং ক্রিমিনাল রিভিশন ক্যান্সেল করে ফ্যামিলি কোর্টের যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটাকে আপহেল্ড করেছে। সেটা নিয়ে আজকে বলবো। শ্রীমতী নিতু ত্যাগী আর অমিত কুমার ত্যাগী এই ম্যাটারে একটা অর্ডার পাস করেছিলেন যে ফাইনাল মেনটেন্যান্স অ্যামাউন্ট যেটা হয় 2000 টাকা এবং ইন্টারিম মেনটেন্যান্স অ্যামাউন্ট ছিল 3000 টাকা। এই যে অর্ডারটা হয়েছিল ফাইনাল মেনটেন্যান্সের যে 2000 টাকা অর্ডার হয়েছিল, এই অর্ডারটা ওয়াইফের বা নিতু ত্যাগীর ভালো লাগেনি এবং শুধুমাত্র এই গ্রাউন্ডে যে অর্ডারটা দেওয়া হয়েছে ওটা মেগার অ্যামাউন্ট বা ওটা খুবই স্বল্প অ্যামাউন্ট, এই গ্রাউন্ডে উনি একটা ক্রিমিনাল রিভিশন ফাইল করেন হাইকোর্টে, এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্টে যে ক্রিমিনাল রিভিশনটা ফাইল করা হয় সেইখানে তার মেন কন্টেনশন ছিল যে অ্যামাউন্টটা অর্ডার দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা খুবই মেগার অ্যামাউন্ট এবং সেই অ্যামাউন্টটা আজকালকার দিনে কোনো রকমভাবেই চলতে পারে না এবং এই যে অর্ডারটা দেওয়া হয়েছিল এই অর্ডারটার রেসপেক্টে তার আর তাছাড়া কোনো যুক্তি ছিল না। এই অর্ডারের রেসপেক্টে যখন অপোজিট পার্টিকে নোটিশ করা হলো, ক্রিমিনাল রিভিশনে জেনারেলি যেটা হয় ফার্স্টে স্টে হয়ে যায়, স্টে হয়ে তারপর অপোজিট পার্টির কাছে নোটিশ যায়, অপোজিট পার্টির কাছে নোটিশ যায় এবং এজির কাছে নোটিশ যায়। এবার যখন সরকারি উকিলের কাছে নোটিশ গেল এবং অপোজিট পার্টির কাছে নোটিশ গেল এবং তারা অ্যাপিয়ার করলো, অ্যাপিয়ার করে তারা নিজের জবাব দিল, যেগুলো ফর্মালিটি যেগুলো আছে সেই ফর্মালিটিগুলো ফুলফিল করা হলো। তারপরে যখন হিয়ারিং এ আসলো, হিয়ারিং এ এসে তখন এজি এবং অপোজিট পার্টি এদের দুজনেরই বক্তব্য ছিল যে ম্যাটারটা ফাইল হয়েছে ক্রিমিনাল রিভিশন সেখানে লাই করে না। তার কারণ হচ্ছে যে টেকনিক্যালিটি বা লিগাল প্রভিশনের যে খামতি যেগুলো রয়েছে সেরকম খামতি ওই জাজমেন্টে কোথাও দেখানো হয়নি, যেটা ক্রিমিনাল রিভিশন করতে গেলে ম্যান্ডেটারি। এবং তারা তাছাড়াও এইটা বলেছেন যে অ্যামাউন্টটা অর্ডার দেওয়া হয়েছে বা যে অ্যামাউন্টটা লোয়ার কোর্ট থেকে বা ফ্যামিলি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটা যথেষ্ট। তার কারণ হচ্ছে যে ছেলেটির এফিডেভিট অফ অ্যাসেটে 5000 টাকা বলা ছিল, ছেলেটার এফিডেভিট অফ অ্যাসেটে 5000 টাকা বলা ছিল টোটাল ইনকাম। সেই অ্যামাউন্ট হিসেবে এই যে পেমেন্টটা করা হয়েছে, পেমেন্ট অর্ডারটা করা হয়েছে 2000 টাকা, সেইটা সাফিসিয়েন্ট। এবং এখানে এটাও বলে রাখা দরকার যে স্বামী স্ত্রী যারা ত্যাগী ফ্যামিলির নিজস্ব কোনো বাচ্চা কাচ্চা ছিল না এবং যা মেনটেন্যান্সের অ্যামাউন্ট যেটা ক্লেম করা হয়েছিল, মেনটেন্যান্সের অ্যামাউন্টটা সম্পূর্ণ ক্লেম করা হয়েছিল হচ্ছে বউয়ের নিজস্ব মেনটেন্যান্সের জন্য। এরপরে এই যে টোটাল যে বক্তব্যটা গেল, এই যে টোটাল হিয়ারিং টিয়ারিং যেগুলো হলো, এই হিয়ারিং গুলো হওয়ার পরে লার্নেড কোর্ট নিজের কিছু অবজারভেশন দিলেন এই ম্যাটারে। যে এই ম্যাটারে লার্নেড কোর্টের অবজারভেশন রইল এটা যে যখন কোনো একটা ক্রিমিনাল রিভিশন ফাইল করা হচ্ছে সেটাতে এটা যেমন একদম সত্যি কথা যে তার যে ক্রিমিনাল যে রিভিশন যে হচ্ছে, ক্রিমিনাল রিভিশনের রেসপেক্টে যে টেকনিক্যালিটি যেটা রয়েছে, যে লিগাল কোনো খামতি রয়েছে কিনা, যে লিগাল কোনো প্রভিশনের কোনো খামতি রয়েছে কিনা বা লিগাল কোনো নতুন অ্যাঙ্গেল উঠে আসছে কিনা যেটা ক্রিমিনাল রিভিশনে তুলে আনতে হয়, অথবা টেকনিক্যাল কোনো ফল্ট আছে কিনা এই অর্ডারে, সেটা এই ম্যাটারে নেই। যেটা পার্টিরা তুলে ধরেছিল, যেটা অপোজিট পার্টিরা তুলে ধরেছিল, মানে যারা রিভিশনার্স ছিল তার যারা অপোজিট পার্টি তারা যখন তুলে ধরেছিল সেইটাই কোর্ট আপহেল্ড করলো। এবং তার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্ট রায় দিল যে কুলভূষণ কুমার ভার্সেস রাজকুমারী, এটা 1970 সালের একটা জাজমেন্ট। এই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই কুলভূষণ কুমার আর রাজকুমারীর যে জাজমেন্টের কথা আপনাদেরকে বললাম এক্ষুনি, এই জাজমেন্টটা
রজনীশ ভার্সেস নেহার জাজমেন্টে আপহেল্ড করা হয়েছে। এবং এই যে জাজমেন্টটার কথা বলছি আমরা, এই যে ক্রিমিনাল রিভিশন 1289/2025 যেটা 27শে ফেব্রুয়ারি 2026 অর্ডার হয়েছে আমাদের এলাহাবাদ হাইকোর্ট থেকে, এই জাজমেন্টটাতেও কিন্তু এটা আপহেল্ড করা হয়েছে। সুতরাং এই জাজমেন্টটা হাইকোর্ট রিলেটেড যে ম্যাটার রয়েছে সেই সব ম্যাটারে রেফার করা যেতে পারে এবং প্রেসিডেন্স হিসেবে লোয়ার কোর্টেও কিন্তু এটা রেফার করা যেতে পারে, যেহেতু এই ম্যাটারটা সুপ্রিম কোর্ট থেকে ম্যাটারটা করা হয়েছে এবং সেইটার প্রেসিডেন্ট দেওয়া হয়েছে রজনীশ ভার্সেস নেহা। এবং আমাদের এই বর্তমান যে আলোচনা যে ম্যাটারটাতে হচ্ছে, যে এলাহাবাদ হাইকোর্টের যে ম্যাটারটা, এখানেও এটার প্রেসিডেন্স দেওয়া হয়েছে। সুতরাং এটা এখন এরপর থেকে সব ম্যাটারেই নেওয়া যেতে পারে। সুতরাং বন্ধুরা, আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো, সেই জিনিসপত্রগুলো আপনাদের কিরকম লাগছে এগুলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যাদের দরকার তাদেরকে শেয়ার করে দেবেন। এবং এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা এতদিন আমাদের চ্যানেলের পাশে আছেন, আমাদের প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন। এবং আপনারা একদম প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন বলে আমরা চ্যানেলটা আমাদের আজকে এত বড় হতে পেরেছে এবং আপনাদের সাপোর্টের জন্যই চ্যানেলটা এত বড় হয়েছে। আশা করছি আপনারা পরেও আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।